জি ভাই। এটা কি মানে খাবারের যে বরফ সেটা জি, জি, জি। পানির বরফটা হয় আপনার এরকম একদম সাদা হবে। সাদা হয় না? মাছের বরফ। জি, না অ্যাকচুয়ালি দেখা যায় যে ওই যে মাছে যে বরফ দেয়, জি। অনেকে দেখা যায় যে এই বরফ দিয়ে আপনার এই খাবারগুলো তৈরি করে। না, না, আপনারা তো অবশ্যই মানে হাইজিন মেনটেন করছেন তো? অবশ্যই ভাই। কারণ এটা কিন্তু মানুষের জন্য তো। কিন্তু ওই যে ভাই আপনি কিন্তু হাইজিন মেনটেন করছেন না। এই যে আপনি হাতে কিন্তু গ্লোভস ইউজ করছেন না। ভাই গ্লাভস দিয়ে চেষ্টা করছি ভাই। গ্লাভস দিয়ে ছিঁড়ে গ্লোভস যায় ভাই। গ্লোভস দিয়ে কি কাজ করা সম্ভব হয় না? সম্ভব হয় না। আহ, মানে একটা বানালে আর থাকে না ভাই। এই যে ঢাকা ফুচকা খেলে পাচ্ছে, এই যে ঢাকা ফুচকা খেলে পাচ্ছে, এই যে গরম গরম খেলে এটা কি এটা? পাচ্ছে, এই যে এটা ম্যাঙ্গো ফ্লেভার ভাই। এটা ম্যাঙ্গো ফ্লেভার। এটা তৈরি কি আপনারা কেমিক্যাল দিয়ে করেন না না, হচ্ছে না কেমিক্যাল না ভাই। এটা হচ্ছে আপনার সিরাপ জাতীয়। আর এটা হচ্ছে ফ্লেভার কিনতে পাওয়া যায়। সিরাপ সিরাপ? জি, জি। আহ, আর এই ফ্লেভার আলাদা কিনতে পাওয়া যায়। এটার দামও অনেক ওই হাই ভাই। সিরাপের সাথে আপনার ওই ফ্লেভারটা জি, মিশিয়ে মিক্স তৈরি করা করতে জি, হয়। জি। আহ, এই যে বসেন, আঙ্কেল বসেন। মানে এখানে কেমিক্যালের কোনো কিছু তো নাই? না, না ভাই। এটা 100% শিওর? 100% শিওর ভাই। না আসলে আমরা তো সচরাচর খেয়ে থাকি, এখন যদি কেমিক্যাল হয় তাহলে তো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। বিষয়টা অনেক ক্ষতিকর, তাই না? জি। এখন এটা- আমরা জেনে শুনে যদি বিষ পান করি তাহলে হ্যাঁ, তো আমাদের সমস্যা। না। এটা আপনার মনে করেন ভাই 100% আর শিওর। যেটা মেশাচ্ছেন এটা কি? এটা হচ্ছে আপনার যে টক ঝাল। টক ঝালটা? জি। আহ, বুঝতে পারছি। আগের গুলো ছিল আপনার মিষ্টি ফ্লেভার, মিষ্টি আর flavor, এটা হচ্ছে জি, টক টক ঝাল। টক ঝাল না? আগে আপা এটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন, আবার পরে আবার ওটা দিয়ে মিক্স করে নিতে পারেন। আচ্ছা সমস্যা নাই, আপনি তৈরি করেন, প্রবলেম নাই, আপনি দিয়ে দিন। এই যে ঢাকা ফুচকা খেলে পাচ্ছে, এই যে ভাইয়া বসেন, গরম গরম খেলে পাচ্ছে, তবে এই যে বেসিক্যালি ঠান্ডা আমাদের গরম খেলে কিন্তু পাচ্ছে। উচিত আপনি যে পেশাটাতে আছেন এটা কিন্তু মানুষ সেবায় আছেন, আচ্ছা? আসলে বিজনেস করতেছেন, বিজনেস পারপসে আমরা কিন্তু বিজনেস করি হচ্ছে নিজের কিছু আর্নিং সোর্সে, জি। কিন্তু আসলে আর্নিং সোর্স করতে যে কিন্তু মানুষের আবার ক্ষতি করা যাবে না। না, না। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথাতে রাখবেন। আর বিজনেসকে কিন্তু আল্লাহ আপনার হচ্ছে হালাল করছে, কারণ বিজনেসে যত রকমের বরকত কিন্তু বিজনেসে আছে। ঠিক আছে, আপনার এমনি এখান থেকে সারাদিন এই যে কয় টাকা ইনকাম বসেন, হয়? এই যে ঢাকা সারাদিন ফুচকা বলতে ভাই খেলে এই জায়গায় আসছে তো 2 দিন সেরকম। 2 দিন থেকে শুরু আপনার এটা? ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ঝিনাইদহ ভাই। ঝিনাইদহ? জি। ওখান থেকে কি শুধু বিজনেস পারপসে রাজশাহীতে আসা? এমনি 2 দিনের রেসপন্স কেমন পেয়েছেন? মানে এখানে আমরা মেলার উদ্দেশ্যে আসছি তো এখানে হয়তো জি জি। মেলা বলতে পাশের মেলা তো এখনো শুরু হয় নাই? জি এটাই। এই মেলাটা না, এখনো তো শুরু হয় নাই, তো আগে চলে আসছেন আপনারা? আগে অনেকদিন আগে আসছে যে এই স্টলটা করা হয়েছে ভিতরে বুঝতে পারছি। সো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, উইকেন্ড ছিল, তো অনেক মানুষই তো বেড়াতে আসছে, আর আজকে আবহাওয়াটা তো খুবই ভালো ছিল, বৃষ্টির পরে আবহাওয়াটা দেখছেন একবার ঠিক হয়ে গেছে। তো এই আবহাওয়াতে আপনাদের মানে বেচাকেনা কেমন? ঠান্ডা হতে একটু বেঁচে কিনা কমই হয়। ঠান্ডা হওয়াতে কি মানে ঠান্ডা হওয়ার কারণে আপনার ঠান্ডা হওয়ার মানে একটু গরম হলে একটু বেশি বিক্রি আচ্ছা হয়। ঠিক আছে, সমস্যা নাই, বিজনেস